একটি ছোট্ট শহর ডেরি, সেখানে প্রতি 27 বছর পর পর রহস্যজনক ভাবে শিশুরা হারিয়ে যায়। কেউ জানে না কে তাদের নিয়ে যায়, কিন্তু একদল কিশোর যখন সত্যের খোঁজে নামে তখন তারা এমন এক ভয়ঙ্কর সত্তার মুখোমুখি হয় যাকে ঈশ্বর ইউনিভার্স সৃষ্টি করার আগে সৃষ্টি করেছিল, এবং সে এই মানুষের সবচেয়ে বড় ভয়কেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। গল্পটি যুক্তরাষ্ট্রের ছোট শহর ডেরিকে ঘিরে। এক বর্ষার দিনে ছোট্ট জর্জি কাগজে নৌকা ভাসাতে গিয়ে নর্দমায় থাকা রহস্যময় ক্লাউনের সম্মুখীন হয়, আর এরপর সেই ক্লাউন জর্জির হাত খেয়ে ফেলে আর তাকে নর্দমার মধ্যে টেনে নিয়ে যায়। সবাই মনে করে জর্জি মারা গেছে। এরপর 1 বছর পেরিয়ে যায় আর আমরা লুজার ক্লাব নামে একটি বন্ধুদের গ্রুপ দেখি, যেখানে ছিল বিল, যে জর্জির বড় ভাই ছিল, রিচি, এডি আর স্ট্যানলি। এরপরে আমরা বেবেলিকে দেখি, যে বিলের সঙ্গে পড়তো। বেবেলি সুন্দরী হবার কারণে অন্য মেয়েরা তাকে পছন্দ করতো না এবং তার নামে বাজে বাজে কথা ছড়িয়ে বেড়াতো, আর সে বাড়িতে তার বাবার দ্বারা নির্যাতিত হতো। বেবেলি যখন স্কুল থেকে ফিরছিল তখন তার বেনের সঙ্গে দেখা হয়। বেন ডেরিতে নতুন এসেছে এবং এখানে তার কোনো বন্ধু ছিল না। বেবেলি তার সঙ্গে বন্ধুত্ব করে এবং বেনের বেবেলিকে পছন্দ হয়ে যায়। জর্জি মারা যাবার পর ডেরিতে আরো অনেক বাচ্চা নিখোঁজ হচ্ছিল, তবে বিল এখনো বিশ্বাস করতো যে জর্জি এখনো বেঁচে আছে আর সিওরা ভেসে সিওরা ডে এন্ডে গিয়ে পৌঁছেছে। এটা শুনে বিলের বাবা বিলকে ধমকায়, বলে জর্জি মারা গেছে, সেজন্য এসব পাগলামো বন্ধ করে দেয়। এদিকে স্কুলের সামার ভ্যাকেশন শুরু হয়ে যায়। বিলের স্কুলে হেনি নামের একটি ছেলে ছিল যে তাদের বুলি করত, কিন্তু সেদিন পুলিশ দেখে সে সেখান থেকে ভয়ে তখনকার মতো চলে যায়। এরপর বিল তার বন্ধুদের সঙ্গে মিলে জর্জিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। ওদিকে আমরা মাইক নামের আরেকটি ছেলেকে দেখি। মাইক নিজের কাকার সঙ্গে মিল্ক ফ্যাক্টরিতে কাজ করত, কিন্তু সে কোনো প্রাণীকে হত্যা করতে পারতো না, যার কারণে তার কাকা তাকে খুবই বকাঝকা করত। এরপর মাইক যখন মিট ডেলিভারি করতে যাচ্ছিল তখন সে একটা দরজার পিছনে কিছু মানুষকে পুড়ে যেতে দেখে। সে খুবই ভয় পেয়ে যায়। আসলে সে যখন ছোট ছিল তার মা বাবা বাড়িতে আগুন লেগে মারা গিয়েছিল, আর পেনিওয়াইজ তাকে সেই দৃশ্য দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করছিল। ঠিক তখনই হেনরি সেখানে চলে আসে আর সে মাইককে বুলি করতে শুরু করে। সে বলে মাইক যেন ডেরি ছেড়ে চলে যায়, কারণ সে কৃষ্ণবর্ণ ছিল। স্ট্যানলি ইহুদি ছিল। সে যখন তার ধর্মের বই পড়ছিল তখন সেটি ঠিক করে পড়তে না পারায় তার বাবা খুবই নিরাশ হয় আর স্ট্যানলিকে বইটি রেখে আসতে বলে। স্ট্যানলি যখন বইটি রাখতে যায় সেখানে একটি অদ্ভুত মেয়ের পেন্টিং ছিল, যেটা দেখে সে খুব ভয় পেত। কিন্তু সেদিন সে আরো বেশি ভয় পেয়ে যায় যখন সে দেখে সেই মেয়েটি ছবি থেকে উধাও হয়ে গেছে এবং হঠাৎ করেই তার সামনে চলে আসে। এদিকে বেন লাইব্রেরিতে বসে ডেরির হিস্ট্রি পড়ছিল, তখন সে জানতে পারে ডেরিতে অন্য সব জায়গার থেকে অনেক বেশি মানুষ মারা যায়, বিশেষ করে বাচ্চারা। আর প্রত্যেক 27 বছর অন্তর অন্তর সেখানে হঠাৎ করে অনেক বেশি পরিমাণে বাচ্চারা নিখোঁজ হতে শুরু করে। এই সময় বেন একটা বেলুন দেখতে পায়। সে বেলুনটিকে ফলো করে বেসমেন্টে গেলে একটি কাটা মাথার এন্টিটি তাকে তাড়া করে। সে সেখান থেকে পালিয়ে বাইরে এলে হেনরি তাকে টর্চার করা শুরু। হেনরি তার পেটে ছুরি দিয়ে নিজের নাম লিখতে শুরু করে। বেন কোন রকমে সেখান থেকে পালিয়ে যায়। সে সময় লুজার ক্লাবের সদস্যরা সুয়ার্ডের ডেড এনে জর্জিকে খুঁজতে এসেছিল, কিন্তু স্ট্যান আর এডি ভয়ে ভেতরে ঢুকছিল না। বিয়ে সেখানে নিখোঁজ বাচ্চাদের জিনিস পড়ে থাকতে দেখতে পায়। ঠিক তখনই বেন তাদের কাছে আসে আর তারা হেনরির হাত থেকে তাকে উদ্ধার করে। এই সময় হেনরির এক বন্ধু বেনকে খুঁজতে খুঁজতে ওই সিওরের মধ্যে পৌঁছে যায় আর সে সেখানে কিছু মৃত বাচ্চাদের দেখতে পায়। আর এরপর পেনিওয়াইজ তাকে খেয়ে ফেলে। বেনের পেট থেকে রক্ত পড়ছিল, তাই বিল, এডি আর স্ট্যান দোকান থেকে মেডিসিন কিনতে যায়, কিন্তু তাদের কাছে টাকা ছিল না। সেখানে বেভারলি তাদেরকে সাহায্য করে। বিল বেভারলিকে আগে থেকে পছন্দ করত এবং একদিন তারা কিসও করেছিল, তাই সে বেভারলিকে পরের দিন তাদের সঙ্গে ঘুরতে আসার কথা বলে। পরের দিন তারা একসঙ্গে ঘুরে বেড়ায়। বেন তাদের ডেরির অন্ধকার হিস্ট্রির কথা বলে এবং তারা সবাই মিলে বেনের বাড়ি যায়, যেখানে বেন তাদের একটি কুয়োর ছবি দেখায়। বেন বলে যত বাচ্চারা আজ অব্দি নিখোঁজ হয়েছে সমস্ত নিখোঁজ হওয়ার সম্পর্ক এই কুয়ার সঙ্গে রয়েছে, কিন্তু এই কুয়ো কোথায় সেটা সে জানে না। এটি বলে তার এখন দেরি হয়ে যাচ্ছে, তাকে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার পথে সেই পুরনো বাড়ির সামনে দিয়ে যাবার সময় বাড়িটিকে দেখে ভয় পেয়ে তার হাত থেকে মেডিসিনগুলি পড়ে যায়। যখন সে সেগুলিকে তুলতে যাবে তখন এক বিদঘুটে এন্টিটি তাকে তাড়া করে, আর এরপর সে সেখানে পেনিওয়াইজকে দেখতে পায়। পেনিওয়াইজ তাকে কাছে ডাকে, কিন্তু এডি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। বেভারলি বাড়ি গিয়ে তার ব্যাগ থেকে একটি লাভ লেটার পায়, যেখানে একটি
কবিতা লেখা ছিল যেটা তাকে বেন দিয়েছিল, কিন্তু সে যেহেতু বিলকে পছন্দ করত সে মনে করে এটা বিল দিয়েছে। এরপর হঠাৎ সে তার বাথরুমের পেছন থেকে বাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছিল, আর এরপর সেখান থেকে চুল বেরিয়ে সে তাকে আক্রমণ করে আর গোটা ঘর রক্তে ভরে যায়। তার চিৎকার শুনে তার বাবা বাথরুমে আসে, জিজ্ঞেস করে সে কেন এইভাবে চিৎকার করছে। বেভারলির বাবা এসব কিছুই দেখতে পাচ্ছিল না। ওদিকে রাতে বিল জর্জিকে দেখতে পায় এবং তাকে ফলো করে বেসমেন্টে যায়। জর্জি তাকে নিজের কাছে রাখে, এরপর তাকে দোষারোপ করতে শুরু করে যে বিলের জন্যই সে মারা গেছে। এরপর বিল সেখানে জর্জির সঙ্গে পেনিওয়াইজকেও দেখতে পায়। পেনিওয়াইজ তাকে ধরতে যায়, ঠিক তখনই বিল পালিয়ে আসে। পরের দিন বেভারলি তাদেরকে নিজের বাড়িতে ডাকে বাথরুমে রক্ত দেখানোর জন্য। এরপর তারা সবাই একে অপরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বলে। এই পর্যন্ত শুধু রিচিকে পেনিওয়াইজ দেখা দিয়েছিল না। এই সময় তারা সেখানে হেনরির গাড়ি আর মাইকের সাইকেল দেখতে পায়। তারা বুঝতে পেরে যায় যে হেনরি এবার মাইকের পেছনে পড়েছে। ওদিকে পেনিওয়াইজ মাইককে দূর থেকে হাত নাড়ছিল। তখন মুসলিম ক্লাবের সদস্যরা সবাই সেখানে চলে আসে আর হেনরিকে মেরে মাইককে সেখান থেকে নিয়ে যায়। মাইক তাদের বলে যে সেও ওই ক্লাউনটিকে দেখেছে। তারা খোঁজ নিয়ে জানতে পারে যে এই ক্লাউন প্রত্যেক 27 বছর পর পর ফিরে আসে আর বাচ্চাদের খুন করে, আর যেই বাচ্চা যা দেখে ভয় পায় তাকে সে সেটা দেখিয়ে ভয় দেখায়। যেমন বিল ভয় পায় জর্জের মৃত্যুকে, আর স্ট্যানলি ভয় পায় পেন্টিং এর মহিলাটিকে, এডি ভয় পায় রো অসুখকে, মাইক তার মা বাবার মৃত্যুকে। তখন রিচি বলে সে ক্লাউন দেখে ভয় পায়। এবার তারা প্রজেক্টর দিয়ে শহরের সব সিওরের ম্যাপ দেখছিল। তারা দেখে যে আজ অব্দি যত বাচ্চা নিখোঁজ হয়েছে তারা সবাই সিওরের আশেপাশে হয়েছে, আর সিওরের সব লাইন সেই কুয়োর কাছে গিয়ে যুক্ত হয়, যেখানে এখন একটি বাড়ি রয়েছে যাকে তারা ওয়েল হাউস বলে। এটি হলো সেই বাড়ি যার সামনে পেনিওয়াইজ এডিকে আক্রমণ করেছিল। ঠিক তখনই সেখানে পেনিওয়াইজ চলে আসে আর তাদের উপর আক্রমণ করে, কিন্তু রুমের শাটার তুলে দিতেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। বিল বলে যে সে ওয়েল হাউসে যাবে জর্জিকে খুঁজতে, কিন্তু তার সঙ্গে কেউ যেতে রাজি হয় না। যখন একা চলে যায় তখন সবাই তার পিছু পিছু আসে, সবাই তাকে যেতে বারণ করে। বিল বলে তারা যদি পেনিওয়াইজকে না থামায় তাহলে কেউ থামাবে না, আর শহরের অন্য বাচ্চারা জর্জির মতোই নিখোঁজ হয়ে যাবে। সে পেনিওয়াইজকে থামাবেই, আর আজ যদি সে না থামায় কাল হয়তো তাদের মধ্যে কাউকে পেনিওয়াইজ মেরে ফেলবে। এরপর সবাই রাজি হয়ে যায়। তাহলে বলে সবার ভেতরে গেলে তাদের একজনের উচিত বাইরে দাঁড়িয়ে পাহারা দেওয়া। বিল জিজ্ঞেস করে কে বাইরে দাঁড়াবে, তখন সবাই হাত তোলে। এরপর তারা লটারির মাধ্যমে ডিসাইড করে যে কে বাইরে দাঁড়াবে। বিল, রিচি আর এডি ভেতরে যায়। সেখানে রিচি তার নিজে নিখোঁজ হওয়া পোস্টটা দেখে ভয় পেয়ে যায়। তখন বিল তাকে বলে এসব পেনিওয়াইজ ওদের ভয় দেখানোর জন্য করছে। এবার তারা আস্তে আস্তে আলাদা হয়ে যায়। পেনিওয়াইজ এডিকে ওপর থেকে নিচে ফেলে দেয়, এতে এডির হাত ভেঙে যায়। রিচি একটি ক্লাউনে ভর্তি রুমে আটকা পড়ে যায়। বিল তাকে সেখান থেকে উদ্ধার করে। তখন তারা এডির চিৎকার শুনতে পায়। পেনিওয়াইজ ফ্রিজ থেকে বেরিয়ে এডিকে খাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে, কিন্তু সে এডির সঙ্গে মজা করতে শুরু করে, কারণ সে নিজের শিকারকে ভয় দেখাতে খুবই ভালোবাসে। ভয় পেলে তার কাছে সেটা আরো বেশি সুস্বাদু হয়ে যায়। কিন্তু বিল আর রিচি পেনিওয়াইজের তৈরি ফিয়ারকে ওভারকাম করে এডির কাছে চলে আসে, আর বেভারলি এসে পেনিওয়াইজকে অ্যাটাক করে। পেনিওয়াইজ বেনের পেট কেটে দেয়, আর যারা সবাই একসঙ্গে থাকার কারণে পেনিওয়াইজ সেখান থেকে চলে যায়। বিল তার পিছু নিয়ে দেখে যে পেনিওয়াইজ ওই কুয়োর মধ্যে ঢুকে যাচ্ছে। এরপর এডির মা এডিকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং এডি এই অবস্থার জন্য তাদেরকে দায়ী করে। এডিকে তাদের সঙ্গে মিশতে দেয় না। বিল বলে যে সে জানে যে পেনিওয়াইজ কোথায় থাকে, আর এবার তারা প্রস্তুতি নিয়ে যাবে, কিন্তু কেউ বেনের সঙ্গে যেতে রাজি হয় না। রিচি বলে জর্জি মারা গেছে আর এখন বিলের জন্য তাদেরকে মরতে হবে। এটা শুনে বিল রেগে যায়, কারণ সে জর্জির মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে, কারণ সেদিন জর্জি তাকে নিজের সঙ্গে যেতে বলেছিল, কিন্তু সে জর্জিকে মিথ্যে কথা বলেছিল যে তার জ্বর হয়েছে। তাই জর্জি একাই চলে যায় এবং পেনিওয়াইজের হাতে খুন হয়ে যায়। এবার তাদের মধ্যে ঝামেলা হয়ে যায়, মারপিটও হয়ে যায়। বেভারলি বলে পেনিওয়াইজ এটাই চায় তাদেরকে আলাদা করতে, কারণ তারা একসঙ্গে থাকলে তাদেরকে পেনিওয়াইজ শেষ করতে পারবে না। কিন্তু কেউ কথা শোনে না আর সবাই নিজ নিজ বাড়ি চলে যায়। কিন্তু এইবার পেনিওয়াইজ বেভারলিকে তুলে নিয়ে যায়। বিল যখন জানতে পারে সে রিচিকে এই কথা বলে, আর এরপর তারা সবাই মিলে আবার ওয়েল হাউসে যায় বেভারলিকে বাঁচাতে। এদিকে হেনরি পেনিওয়াইজের কথা শুনে তার বাবাকে খুন করে ফেলে, আর এবার লুইসের গ্রুপকে খুন করার জন্য তাদের পিছু নেয়। তারা একে একে সবাই কুয়োর মধ্যে নেমে যায়, কিন্তু মাইক নামার আগে হেনরি তাকে আক্রমণ করে। কিন্তু এবার মাইক সাহস হয়ে গেছিল, সে হেনরিকে ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে দেয়। ওদিকে বেভারলির জ্ঞান ফেরে, সে দেখে সেখানে সমস্ত মৃত বাচ্চাদের শরীর উড়ে বেড়াচ্ছে। তখন সেখানে পেনিওয়াইজ আসে, সে বেভারলিকে খেতে যাবে, কিন্তু বেভারলি তাকে দেখে ভয় পায় না, আর ভয় না পেলে পেনিওয়াইজ কাউকে খায় না। তাই তখন সে বেভারলি
বেভালিকে হিপনোটাইজ করে ফেলে। পেনিওয়াইজ লুজার গ্রুপের সদস্যদের একে একে আক্রমণ করে, তাদের অনেক ভয় দেখায়, কিন্তু তারা কেউ থেমে থাকে না। তারা এরপর বেভালিকে খুঁজে পেয়ে যায়, কিন্তু সে হিপনোটাইজ ছিল আর হাওয়াতে ভেসে বেড়াচ্ছিল। তারা তাকে নামায় আর বেন বেভালিকে কিস করে। এতে বেভালির জ্ঞান ফিরে আসে। সে তখন বুঝতে পারে বেনি তাকে সে চিঠিতে লিখেছিল। ওদিকে বিল জর্জিকে দেখতে পায়। জর্জি তাকে বলে, তুমি কেন আসতে এত দেরি করলে? আমার এখানে একা থাকতে খুবই ভয় করছিল, আমি মাকে খুব মিস করছি, আমি বাড়ি যাব। বিল তার কথা শুনে কেঁদে ফেলে, কিন্তু সে ততদিনে মেনে নিয়েছিল যে জর্জি মারা গেছে। সে জর্জিকে শুট করে দেয় আর জর্জির শরীরটা কাঁপতে শুরু করে এবং ধীরে ধীরে পেনিওয়াইজে পরিণত হতে শুরু করে আর এরপর তাদেরকেই আক্রমণ করে। সে বিলকে ধরে ফেলে আর বাকিদের বলে যদি তারা বিলকে তাকে খেতে দেয় তাহলে সে তাদের ছেড়ে দেবে আর 27 বছরের জন্য ঘুমিয়ে পড়বে। যখন সে ফিরে আসবে ততদিনে তারা বড় হয়ে যাবে। কিন্তু তারা কেউ বিলকে ছেড়ে যায় না। তারা সবাই মিলে পেনিওয়াইজকে আক্রমণ করে। পেনিওয়াইজ বারবার একই রূপে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তারা আর ভয় পায় না। তারা তাদের সমস্ত ভয় কাটিয়ে উঠেছিল। তারা জানতো যতক্ষণ তারা একসঙ্গে থাকবে পেনিওয়াইজ তাদের কিছুই করতে পারবে না। শেষ পর্যন্ত লুজার গ্রুপের কাছে পেনিওয়াইজ হেরে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর লুজার গ্রুপের সদস্যরা হাত পেতে ব্লাড প্রমিস করে যে যদি পেনিওয়াইজ না মরে থাকে আর 27 বছর পর আবার ফিরে আসে তাহলে তারাও যেখানে থাকুক আবার ফিরে আসবে এবং আবার পেনিওয়াইজের সঙ্গে লড়াই করবে। এরপর তারা একে একে নিজের বাড়ি ফিরে যায়। বিল বেভালিকে গেস করে এবং বেভালি তাকে বলে যে সে এই শহর ছেড়ে তার আন্টির কাছে চলে যাচ্ছে। আর মুভি এখানে শেষ হয়ে যায়। এই মুভির দ্বিতীয় পার্টও বেরিয়ে গেছে, আপনারা দেখতে চাইলে কমেন্ট করুন। আমরা এই চ্যানেলে বেশি সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো নিয়ে আলোচনা করি। আপনি যদি ভয় সিনেমা ভালোবাসেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।